অনেক অর্থ আছে যেগুলো আপনি চাইলেই হোয়াইট মানি হিসেবে প্রদর্শন করতে পারেন। আপনি একজন ইম্পোর্টার, আপনি একজন ঠিকাদার, আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি একজন বিদেশে রেমিটেন্স উপার্জনকারী। উপযুক্ত ডকুমেন্টসের অভাবে আপনার হোয়াইট মানি হোয়াইট থাকে না। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা ল ম্যাটারের পক্ষ থেকে আপনাদেরকে প্রায়শই আয়কর বিষয়ে প্রাসঙ্গিক কথা বলে থাকি। আজকেও আমরা এই সংক্রান্ত দু একটি কথা বলবো, অর্থাৎ আয়কর রিটার্নের ভালো মন্দ, অর্থাৎ করদাতা হিসেবে আপনার যে আয়কর নথি তার ভালো মন্দ বিষয়ে আমাদের এই ইতিমধ্যে অনেকগুলো আয়কর বিষয়ক পর্ব আমরা আপনাদেরকে দিয়েছি। এগুলো পেতে যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলে তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নতুন পুরাতন সব পর্ব আপনি সহজেই দেখতে পারবেন। আমরা আয়কর নথি সবারই কম বেশি আছে এবং সামর্থ্য অনুযায়ী তার সম্পদ প্রদর্শন করা আছে এবং সামর্থ্য অনুযায়ী সে কর দিয়ে থাকে। কিন্তু এর মধ্যেও দু একটি বিষয় আমি উল্লেখ করি যে আয়কর নথির ভালো মন্দ কী। আপনি আপনার আয়কর নথিতে অবশ্যই একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আইটি 10B-তে আপনি হোয়াইট মানি ক্রিয়েট করতে চেষ্টা করবেন। কারণ আপনার যে কোনো ধরনের পারচেজ, ফ্ল্যাট, প্লট, গাড়ি, বাড়ি, বিদেশে উচ্চশিক্ষা আপনার সন্তানের সব কিছু এই হোয়াইট মানি অর্থাৎ আইটি 10B-তে প্রদর্শিত হোয়াইট মানির উপর নির্ভরশীল। এটি একটি ভালো জিনিস এবং এর বিপরীতে আমরা যে মন্দ কাজটি করে থাকি সেটা হলো বুঝে হোক না বুঝে হোক আমরা অনেক অর্থ আছে যেগুলো আপনি চাইলেই হোয়াইট মানি হিসেবে প্রদর্শন করতে পারেন। আপনি একজন ইম্পোর্টার, আপনি একজন ঠিকাদার, আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি একজন বিদেশে রেমিটেন্স উপার্জনকারী। উপযুক্ত ডকুমেন্টসের অভাবে আপনার হোয়াইট মানি হোয়াইট থাকে না, অর্থাৎ এটা আপনার মন্দ হয়ে যায়। আপনি এবং আপনার কর উপদেষ্টা এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক এবং সাবধানতা অবলম্বন করা লাগবে যে কিভাবে আয়কর নথিতে আপনার হোয়াইট মানি ক্রিয়েট করা যায়। তাছাড়া যারা লিমিটেড আয় করেন কিন্তু তারাও হোয়াইট মানি ক্রিয়েট করতে পারবেন, এটারও মেকানিজম আছে। যারা আপনার একটি ফাইল মেনটেন করেন তারাও চাইলে একটি ব্যাকআপ ফাইল দিয়ে হোয়াইট মানি ক্রিয়েট করতে পারবেন, সরকার এই সুযোগ দিয়েছে। অর্থাৎ নানানভাবে আপনার হোয়াইট মানি ক্রিয়েট করতে হবে। আমি বলতে চাচ্ছি আয়কর নথিতে ভালো বিষয়টি হলো হোয়াইট মানি আপনার লাগবেই লাগবে এবং আপনি আপনার কর উপদেষ্টাকে প্রদত্ত যত ডকুমেন্টস আছে সেগুলো উনি ঠিকমতো উপস্থাপন করেছেন কিনা এটাও আপনার আয়কর নথির জন্য একটি ভালো দিক। আর এর ঠিক বিপরীত, অর্থাৎ আপনি যদি আপনার উন্নাসিকতায় হোয়াইট মানি তৈরি করতে না পারেন, অর্থাৎ আপনি যদি আপনার সব কিছু প্রদর্শন না করেন তাহলে এই মন্দ এবং ঝুঁকি আপনার। তাই আশা করব আপনারা যারা আমার এই বক্তব্য ধৈর্য সহকারে শুনেছেন তারা এই বিষয়ে সতর্ক এবং সচেতন থাকবেন। যে কোনো প্রশ্নের জন্য ল ম্যাটার টিমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, আজ এ পর্যন্তই।